গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 সেপ্টেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, গাড়মুড়া বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে একাংশ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। ফুটপাত দখলে থাকায় গাড়মুড়া বাজারে পথচারীরা চলাফেরা করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এবার ফুটপাত দখলমুক্ত করতে শনিবার প্রশাসনের অভিযান চলে গাড়মুড়া বাজারে। রামনাথপুর থানার ওসির নেতৃত্বে বাজারে ফুটপাত থেকে ব্যবসায়ীদের দোকান সরিয়ে নিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানে গাড়মুড়া বাজারে ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হয়। পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন স্থানীয় একাংশ জনগণ। অনুরূপভাবে গাড়মুড়া বাজারের ভেতর থেকে অটোরিকশার স্টপেজ তুলে নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে, কেননা অটোরিকশার দৌরাত্মে সড়কে যানজটের সৃষ্টি হয় বাজারের ভেতরে। এক্ষেত্রে পথ চলতি মানুষকে অনেক দুর্ভোগের শিকার হতে হয়। সেজন্য অটোরিকশার স্টপেজ তুলে নেওয়ার দাবি উঠেছে। পরবর্তী খবরটি হলো, বদরপুরকে কাশ্মীরে পরিণত করার ব্লুপ্রিন্ট তৈরি করা চলছে। আইন অমান্য করে শনিবার বন্ধে রাজপথে ছাত্রছাত্রীদের লেলিয়ে দিয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী রবীন্দ্রচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন। তার প্ররোচনায় কাশ্মীরের মতো আন্দোলনের নামে কর্তব্যরত পুলিশ ও সাংবাদিকদের উপর পাথর নিক্ষেপ ও আক্রমণের চেষ্টা করে কিছু পড়ুয়া। আত্মরক্ষার জন্য পুলিশ মৃদু লাঠিচার্জ করে, আর এতে অনেকেই আঘাতপ্রাপ্ত হন। রবিবার বদরপুর 5 গ্রাম মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করেছেন বিজেপির কর্মকর্তারা। তাদের অভিযোগ, শ্রীভূমি নামকরণের বিরুদ্ধে বন্ধে এই জেলার কোনো স্কুল কলেজ প্রতিবাদে নামেনি কোথাও, কিন্তু কেন কাছাড় জেলার অন্তর্ভুক্ত বদরপুর রবীন্দ্রচন্দ্র মহাবিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদে নামে পরিস্থিতি উশৃঙ্খল করে তুলেন? এর পেছনে রয়েছে কোনো কালো হাতের ছায়া। তাই শীঘ্রই কলেজ অধ্যক্ষকে আটক করে তদন্ত শুরু করার জন্য শ্রীভূমি জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানান তারা। বিজেপির নেতারা আরও বলেন, এই অপ্রীতিকর ঘটনার জন্য আগের দিন রাতে বিভিন্ন জায়গায় কিছু পড়ুয়া পাথর লাঠি মজুত করে রাখেন। গণতান্ত্রিক পর্যায়ে প্রতিবাদের নামে পাথর নিক্ষেপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ দবনি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন তারা। এ ঘটনা কাশ্মীরকে ছাপিয়ে গেছে বলে মন্তব্য করেন বিজেপির নেতারা। পরবর্তী খবরটি হলো, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে শনিবারের হরতালে আন্দোলনকারীদের উপর পুলিশ নির্যাতনের নিন্দা জানিয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। কমিটির সচিব প্রধান সাধন পুরকাইস্ত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বদরপুর কলেজে ঢুকে ছাত্রদের লাঠিপেটা করা এবং তুলে নিয়ে যাওয়া অগণতান্ত্রিক। এক্ষেত্রে জেলা আয়ুক্তের ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করা হয়। বলেন, আজ যারা শাসক দল কাল তারা বিরোধী দলে থাকতে পারেন, সুতরাং স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে চলা অনুচিত। নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের উপর থেকে সমস্ত রকম মামলা প্রত্যাহার ও জেলায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়। পরবর্তী খবরটি হল, শনিবার দিন দুপুরে শিলচর রাধামাধব রোডে এক পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল রাঙ্গিরহাড়ির পুলিশ। ব্যক্তিটির বয়স আনুমানিক 50 বছর। শনাক্তকরণের স্বার্থে পুলিশ ওই লাশ গুঙ্গুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে 72 ঘন্টার জন্য রেখেছে। পরবর্তী খবরটি হল, মানব পাচারের বিরুদ্ধে অসম পুলিশের সফল অভিযান। অসমের কার্বি আংলং পুলিশ 3 বছর আগে দিল্লি ও রাজস্থানে বিক্রি হওয়া বকলিয়াঘাটের মা ও নাবালিকা মেয়েসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে একটি সক্রিয় আন্তঃরাজ্য শিশু পাচারকারী চক্র ভেঙে দিয়েছে। পুলিশের মতে দিল্লিতে 30,000 টাকায় নাবালিকা মেয়েকে বিক্রি করা হয়েছিল এবং তার মাকে 1 লক্ষ টাকায় রাজস্থানে পাচার করা হয়েছিল। রাজ্যে গোপনে পরিচালিত সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষেত্রে জেলা পুলিশের জন্য এই উদ্ধার একটি উল্লেখযোগ্য সাফল্য। অভিযানের সময় পুলিশ দলটি গোলাঘাটের একটি শিশু এবং পশ্চিমবঙ্গের 2টি শিশুকে উদ্ধার করেছে।
এতে কোনো সন্দেহ নেই যে নেটওয়ার্ক ব্যাপক ছিল। এই ঘটনার সাথে যুক্ত দুই প্রধান অভিযুক্ত মীনা যাদব এবং সঞ্জয় লোহরাকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষের বিশ্বাস যে এই দুই প্রধান অভিযুক্ত পাচার শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তী খবরটি হল, সরকার বিশ্বব্যাংকের অর্থ দ্বারা পরিচালিত আসাম স্থিতিস্থাপন গুণসম্পন্ন গ্রামীণ সেতু কার্যসূচি ARRBPR অধীনে রাজ্যের 12টি জেলায় 28টি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সেতু নির্মাণ করার জন্য 85 কোটি 88 লক্ষ টাকা ব্যয় হবে। রাজ্য সরকার ARBP কার্যসূচির অধীনে পর্যায়ক্রমে গ্রামাঞ্চলে প্রায় 1200 সেতু নির্মাণ করার পরিকল্পনা করেছে। সম্প্রতি লোক নির্মাণ বিভাগের বাহ্যিক সাহায্যপ্রাপ্ত শাখা কাছাড়, ডিমা হাসাও, নগাঁও, কার্বি আংলং, ডিব্রুগড়, লক্ষিমপুর, চরাইদেও, বরপেটা, বঙ্গাইগাঁও, ধুবড়ী, কুকড়াঝাড় এবং শিবসাগর জেলায় নির্মীয়মান 28টি নতুন সেতুর জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পরবর্তী খবরটি হল, PHE কর্মীদের পদোন্নতি শীঘ্রই, কর্মচারী ফেডারেশনকে আশ্বাস বিভাগীয় সচিবের। রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের কর্মচারীদের দীর্ঘদিন থেকে বন্ধ থাকা পদোন্নতি শীঘ্রই চালু করা হবে। শুক্রবার বিভাগের কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরীকে এই আশ্বাস দিয়েছেন বিভাগীয় সচিব ডক্টর মিলনজিৎ ভট্টাচার্য। এদিন জনতা ভবনের সরকারি কার্যালয়ে বিভাগীয় সচিবের সঙ্গে কর্মচারী সংগঠনের দীর্ঘ আলোচনায় গৃহীত এই সিদ্ধান্ত রাজ্যের কর্মচারীদের জন্য অত্যন্ত খুশির বিষয়। রাজ্য কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে শুক্রবার বিভাগীয় সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ পাল চৌধুরী এদিনের এই আলোচনা ফলপ্রসূ হয়ে বলে দাবি করেছেন। উল্লেখ্য, গত 9 আগস্ট শিলচরে ফেডারেশনের জেলা কমিটির সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাল চৌধুরী বলেছিলেন, কর্মচারীদের পদোন্নতি কারো দয়ার উপর নির্ভর করে না, এটা তাদের নৈতিক অধিকার। আর এই অধিকার থেকে কর্মচারীদের বঞ্চিত করা হলে তিনি জীবিত থাকা পর্যন্ত শেষ লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, সরকার যদি 3 মাসের মধ্যে এক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সকল স্তরের কর্মচারী তাদের ন্যায্য দাবি আদায়ে পর্যায়ক্রমে আন্দোলন শুরু করবেন। গুয়াহাটি থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, সরকারি এই সিদ্ধান্ত অবশ্যই কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করবে, কারণ 2022 সাল থেকে অনৈতিকভাবে এই পদোন্নতি আটকে রাখা হয়েছিল। তাই এ বিষয়ে বিভাগীয় সচিবের ইতিবাচক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তিনি।